ঢাকা মেডিকেলের সামনের ফুটপাতকে পথচারী বান্ধব এবং নান্দনিক করতে শুরু করলো কাজ। সিটি কর্পোরেশনের পাইলট প্রকল্প শুরু হয়েছে। এর উদ্বোধন করে প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, হকারদের শৃঙ্খলায় আনতে লাইসেন্স দেওয়া সহ নির্দিষ্ট গাইডলাইন তৈরি করছে সরকার। এক্ষেত্রে নাগরিকদের সচেতনতা এবং সহযোগিতা চান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা নিতে প্রতিদিন এখানে আসেন হাজারো মানুষ। তবে ফুটপাত দখল করে দোকানপাটের কারণে ছিল ভোগান্তি। এবার তা নিরসনে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মেডিকেলের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টির পাইলট প্রকল্প উদ্বোধন করলেন দক্ষিণ ঢাকার প্রশাসক। জানালেন, শুধু উচ্ছেদ নয়, শৃঙ্খলার মধ্যে এনে করা হবে হকার পুনর্বাসন। মাননীয় প্রধানমন্ত্রী যেমনি ঢাকা শহর ক্লিন চান, গ্রিন চান, ঠিক তেমনিভাবে তিনি আমার মানবিক। কাজে হকারদের উচ্ছেদ শব্দটা আমরা আসতে চাই না, তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব। নির্দিষ্ট দূরত্ব রেখে দোকান বসানো, পথচারীদের নিরবিচ্ছিন্নে জোর দেওয়ার কথা জানিয়ে শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিক সচেতনতা ও সহযোগিতা চান তিনি। আমি একদিক দিয়ে আপনি বললেন পরিষ্কার করলাম, আবার বসে গেল, তো এটাকে আমি ডেইলি খালি কর্মই করতে থাকবো। কাজে তাদেরকে আপনারা বলেন, হকারদের কাছেও আপনারা যান, একটু বলেন, সচেতন করেন তাদেরকে। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগ সফল হলে ঢাকা মেডিকেলের সামনের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।